হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে অধ্যায় 1 পৃষ্ঠা নং 15 ভিডিও পার্ট নং 19 করব। গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসাই, ছেলেটি এখানে প্রশ্ন করল। ক নাম্বার 227 এর সাথে গুণ করব আমরা 22। তাহলে 2 দিয়ে আমরা প্রথমে 227কে গুণ করব। তাহলে ব্র্যাকেটে লিখব 227 এর সাথে আমরা প্রথমে 2 গুণ করব। তাহলে 2 দিয়ে 7কে গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে যোগ করে 5 পেলাম, 2 দুগুণে 4। তাহলে 227কে 2 দিয়ে গুণ করলে আসলো 454। করার পর যেহেতু 2 দিয়ে গুণ করেছি, এবার এই 2 দিয়ে যখন গুণ করব তাহলে এই 2 এর জায়গায় 0 বসাবো। কেন এটা বসালাম দেখো, 22 ছিল, তাহলে 2 এটা যদি একক হয় তাহলে এটা দশক। তাহলে 2 এর স্থানীয় মান যখন বের করব আমরা, তাহলে এককের ঘরে কি জানি আমরা 0 দিতে হয়। তাহলে যেহেতু আমরা একক সংখ্যাটি দিয়ে গুণ করলাম, এবার যেহেতু দশক সংখ্যাটি দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে 0 বসাতে হয়। আবার ব্র্যাকেটে 227 এর সাথে 2 গুণ করব। 227 এর সাথে 2 গুণ, ঠিক একইভাবে আবার 454 আসবে, কারণ 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করে 5 পাবো, 2 দুগুণে 4, তাহলে 454। এবার আমরা যোগ করব। 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 5 আর 4-এর যোগফল হচ্ছে 9, 5 আর 4-এর যোগফল 9, 4, তাহলে 4994। এটি হচ্ছে উত্তর। এক্ষেত্রে দেখো এটা করে দেওয়া অঙ্ক, 7 দুগুণে 14, 4 হাতে থাকছে 1, 2 দুগুণে 4 আর হাতের 1 যোগ করে 5 পাচ্ছি, 2 দুগুণে 4। তাহলে 227কে 2 দিয়ে যেহেতু গুণ করেছি, এটা ব্র্যাকেটে দেখানো হয়েছে। এবার যেহেতু এটা একক দিয়ে গুণ করেছি, দশক দিয়ে যখন গুণ করব তখন এককের ঘরে 0 বসাবো। বসানোর পর তাহলে এই ঘরে বসাতে হবে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 হাতের 1 যোগ করে 5, 2 দুগুণে 4। এবার যখন যোগ করব 4-এর সাথে 0 যোগ করলে 4, 5 আর 4-এর যোগফল 9, 4 আর 5-এর যোগফল 9, 5 আর 4-এর যোগফল 9 আর এখানে 4 নামবে, তাহলে 4494। ঠিক একইভাবে খ নাম্বার করব, 138-এর সাথে 29 গুণ করব। তাহলে প্রথমে যেহেতু আমরা 9 দিয়ে এই সংখ্যাটিকে গুণ করব, তাহলে ব্র্যাকেটে লিখব 1, 3, 8, 138-এর সাথে 9 গুণ। তাহলে 8 লং 72, 72-এর 2 হাতে থাকলো 7। মনে রাখবে 72, যেমন 8 লং 72, 72-এর পিছনের সংখ্যাটা অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা লিখতে হয়, আর দশকের ঘরের সংখ্যাটা হাতে রাখতে হয় বা কোথাও লিখে রাখবে। 3 লং 27, 27-এর সাথে 7 যোগ করলে 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34-এর 4, তাহলে হাতে থাকবে সামনের সংখ্যাটি অর্থাৎ 3, 9 9, 9 আর 3 9, 10, 11, 12, যেহেতু আর এখানে কোনো সংখ্যা নেই তাহলে আমরা 12 লিখে দেবো একবারে। এবার এটা এককের সংখ্যা দিয়ে গুণ করেছি, যখন দশকের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে এককের ঘরে আমরা 0 বসাবো। আবার 138-এর সাথে এবার গুণ করব আমরা 2, তাহলে 8 দুগুণে 16, 6 এবার হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 7, 2 অক্ষে 2। এবার যোগ করব, 2 এর সাথে 0 যোগ করলে পরে 2, 6 আর 4-এ যোগ করলে 10-এর 0, হাতের 1 এখানে যোগ করে দিই, তাহলে 7টা হয়ে যাবে 8, 8 আর 2-এর যোগফল 8, 2 এ 10, 10-এর 0, হাতের 1 এখানে যোগ করে দিই, 2 আর 1-এ 3 আর 1-এ 4, তাহলে 4002 পাচ্ছি। এরপর গ নাম্বার 200
46-এর সাথে 15 গুণ। তাহলে যেহেতু প্রথমে 246-এর সাথে আমরা এককের ঘরের সংখ্যাটি গুণ করব, তাহলে ব্র্যাকেটে দেখাবো 2, 4, 6 এর সাথে 5 গুণ করব। 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 4 5 20 আর 3 20 21 22 23, 23-এর 3, এবার হাতে থাকলো 2, 5 দুগুণে 10 আর 2 যোগ করলে পরে 12। যেহেতু এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ করছে, এবার দশকের ঘরের যখন সংখ্যা দিয়ে গুণ করব, অর্থাৎ 1 দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে 0 বসাবো। তাহলে ঠিক একইভাবে 2, 4, 6 কে এবার গুণ করতে হবে 1 দ্বারা। 6 অক্ষে 6, 4 অক্ষে 4, 2 অক্ষে 2। এবার যোগ করব সংখ্যাগুলো, 0-এর সাথে 0 যোগ করলে 0, 6-এর সাথে 3 যোগ করলে পরে 9, 4 আর 2 এর যোগফল 6, 2 আর 1 এর যোগফল হচ্ছে 3। তাহলে কত পেলাম? এক্ষেত্রে আমরা পেলাম 3690। এরপর ঘ নাম্বার 335-এর সাথে আমরা 3 গুণ করব। 3 5 15-র 5, হাতে থাকলো 1, 3 3-কে 9 আর হাতের 1 যোগ করে 10-এর 0, যেহেতু 9 আর 1-এ 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 3-কে 9 আর হাতের 1 মিলে 10। তাহলে এটার উত্তর হচ্ছে 1005। যেহেতু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হলো, তাহলে এখানে ব্র্যাকেটে দেখাই যে 3, 3, 5কে গুণ করতে হলো 3 দিয়ে। ছশো 75-এর সাথে 5 গুণ, তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35 আর 2 35 36 37, 37-এর 7, হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33। তাহলে কত পেলাম? 3375। তাহলে 6 7 5 সংখ্যাটিকে আমরা 5 দিয়ে গুণ করেছি। এরপর চ নাম্বার 212-কে আমরা 16 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে 6 দুগুণে 12-র 2, হাতের 1, 6 অক্ষর 6 আর হাতের 1 যোগ করে পাচ্ছি 7, 6 দুগুণে 12। যেহেতু এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছি, তাহলে এখানে পাশে দেখাবো 2 1 2, 212-কে গুণ করেছি আমরা 6 দিয়ে। এবার এই 212-কে 2 1 2-কে আমরা কত দিয়ে গুণ করব? 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে না, এখানে 1 0 লিখতে হবে, কেন কি এই ঘরটা যেহেতু আমরা 0 বসাবো, কেন 1-এর স্থানীয় মান হচ্ছে 1 0, মানে এই ঘরে 0। যেমন এটার ক্ষেত্রে দেখো 2 দিয়ে যখন গুণ করেছি, তখন এই 2 দিয়ে যখন গুণ করেছি, তাহলে এই ঘরে কি বসাতে হচ্ছে? 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে 0 বসাতে হবে। প্রত্যেকটাকে একটু কারেক্ট করে নিই। তাহলে এটার ক্ষেত্রে 2 0 হবে। তাহলে এখানে আমরা কি করব? 10 দিয়ে যদি গুণ করি, তাহলে 2-কে 10 দিয়ে গুণ করার আগে দেখো, যেহেতু এককের ঘরে 0, হয় আমরা 0 এখানে প্রথমে বসিয়ে দিতে পারি, নতুবা দেখো যেহেতু 1 দিয়ে গুণ করবো, তাহলে এককের ঘরে 0, 2 দিয়ে 2 অক্ষে 2, এভাবেও ভাবতে পারি আমরা। 1 দিয়ে এককে 1, 2 দিয়ে 2 অক্ষে 2, বা এটা থেকেও কী করতে পারি, দেখো 1 দিয়ে 212-কে গুণ করলে 212, আর ডান দিকে 0টা বসিয়ে দিব। তাহলে এখানে যদি যোগ করি, তাহলে 2-এর সাথে 0 যোগ করলে পরে 2, 7 আর 2 যোগ করলে পরে 9, 2 আর 1-কে যোগ করলে পরে 3, আর 2 আর 1-কে যোগ করলে পরে 3। তাহলে কত? 3392। তাহলে এখানে একটু কারেক্ট করে নিই। প্রথমটার ক্ষেত্রে যেমন এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করেছি, এটা কিন্তু দশকের ঘরে, তাহলে এখানে 0 দিতে হবে, কেন কি 2-এর স্থানীয় মান হচ্ছে 2 0, অর্থাৎ 20। তাহলে এখানে 20 বসাতে হবে। এটার ক্ষেত্রে দেখো 6 নাম্বার
305-এর সাথে 12 গুণ করব, তাহলে 305-এর সাথে প্রথমে এককের ঘরের সংখ্যাটি গুণ হবে, তাহলে 3 0 5কে আমরা এককের ঘর অর্থাৎ 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10-এর 0, যেহেতু 0 আছে তাহলে একবারে কিন্তু 10ই বসাবো। দেখো 5 দুগুণে 10-এর 0, হাতের 1 এই 0-র সাথে যোগ করে দিই, তাহলে কত হবে? 1 হবে। কেন 2-এর সাথে 0 গুণ করলে 0ই হয়, আর 0-র সাথে 1 যোগ করলে 1ই হয়। তাহলে আমরা এভাবে ভাবতে পারি 5 দুগুণে 10, 0 থাকলে যে সংখ্যাটি আছে পুরোপুরি লিখে দেব। এবার কিন্তু 0-র সাথে আর গুণ করব না, এই 2 একবারে 3-এর সাথে গুণ হবে। 3 দুগুণে কত হয়ে যাবে? 6। করার পর এবার আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে এই 3 অঙ্কের যে সংখ্যাটি আছে 305 এটাকে গুণ করব। যেহেতু দশকের অঙ্ক হচ্ছে 1 আর পরের এককে 0 বসাতে হবে, তাহলে 1 হয় আমরা এখান থেকে গুণ করে নিতে পারি, তো নতুবা 1 দিয়ে দেখো এখানে যেহেতু এই ঘরটায় 0 ধরেছে তাহলে এখানে 0 বসে দিয়ে 5কে 5 যেহেতু একটাই সংখ্যা হলো, যেমন এখানে 5 দুগুণে 10 2 অঙ্কের সংখ্যা হয়েছে, 5 দুগুণে 10 2 অঙ্কের সংখ্যার জন্য 0-র জায়গায় 1 ধরেছে, কিন্তু এখানে 5কে 5 1 অঙ্কের সংখ্যা, তাহলে 1 দিয়ে 0কে গুণ করলে 0 হবে। তাহলে 3 অক্ষ 3 কখন গুণ করতে হবে আর কখন গুণ করতে হবে না সেটা কিন্তু বুঝে নিতে হবে। 0 0 যোগ করলে পরে 0, 5 আর 1-এর যোগফল হচ্ছে 6, 6-এর সাথে 0 যোগ করলে পরে 6, 3660। এরপর বর্গের জন্য আমরা 438-এর সাথে 13 গুণ করব, তাহলে 4 3 8 এর সাথে আমরা 3 গুণ করব, অর্থাৎ এককের ঘরের অঙ্ক। তাহলে 3 8 24-এর 4, হাতে থাকলো 2, 3 3-কে 9 আর 2 যোগ করলে 9 10 11, 11-র 1, এবার হাতে থাকলো 1, 3 4 12 আর হাতের 1 যোগ করে আমরা পাচ্ছি 13। এবার যেহেতু আমরা দশকের ঘরের অঙ্ক দিয়ে এই 3 অঙ্কের সংখ্যাকে গুণ করব, 438কে গুণ করতে হবে দশকের ঘরের অঙ্ক, তাহলে এককের ঘরে কি বসাতে হবে? 0 বসাতে হবে, অর্থাৎ 10 দিয়ে যদি গুণ করি, তাহলে যেহেতু 10 দিয়ে গুণ করবো তাহলে এককের ঘরে 0 বসিয়ে দিই আগে, তাহলে 8কে 8, 3কে 3, 4কে 4। এবার আমরা যোগ করব, 4-এর সাথে 0 যোগ করলে পরে 4, 8 আর 1-এর যোগফল 9, 3 3 যোগ করলে 6, 4 আর 1-এর যোগফল হচ্ছে 5, তাহলে 5694। শিখন সামর্থ্য কি শিখলাম? যে 3 অঙ্কের সংখ্যাকে, এই যে দেখো 1 2 3, 3 অঙ্কের সংখ্যাকে 1 ও 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে 4 অঙ্কের সংখ্যার ধারণা। 3 অঙ্কের সংখ্যাকে যখন 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছি তাহলে 1 2 3 4 অঙ্কের সংখ্যা পেয়েছি, আবার 1 2 3 3 অঙ্কের সংখ্যাকে যখন 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করেছি সেক্ষেত্রেও কিন্তু 4 অঙ্কের সংখ্যা পেয়েছি। এটার ক্ষেত্রে দেখো 3 অঙ্কের সংখ্যাকে যখন 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করলাম সেক্ষেত্রেও 4 অঙ্কের সংখ্যা পেয়েছি, আবার যখন 3 অঙ্কের সংখ্যাকে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি সেক্ষেত্রেও কিন্তু 4 অঙ্কের সংখ্যা পাচ্ছি। তাহলে শিখন সামর্থ্য এটাই যে 3 অঙ্কের সংখ্যাকে হয় আমরা 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করি, নতুবা 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করি, তাদের যে সংখ্যা গুণফল সেখানে কত আসবে? 4 অঙ্কের সংখ্যাই পাবো আমরা। এরপর পরবর্তী পার্ট নাম্বার 20-তে আমরা পৃষ্ঠা নং 16 করব।